কলিযুগের মানুষ কোন গুণের দ্বারা ওপরে উঠবে আর কোন দোষের দ্বারা নিচের দিকে নেমে যাবে। একটা বিরাট বড় পাহাড় থেকে, একটা বিরাট পর্বত থেকে ওই বিরাট বড় একটা পাথর গড়গড়িয়ে পড়ছে, তো হঠাৎ একটা ঘাসের ডগাতে লেগে আটকে গেল। বলছে কলিযুগের মানুষের উন্নতি কিসে হবে? বলছে উন্নতি হবে তখনই, সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারে আছেন মা, জানতে অজান্তে আপনারা পাপ করছেন। পিঁপড়ের গায়ে পা দিচ্ছেন, পিঁপড়ে মরে গেল। আপনি কত কিছু খাচ্ছেন, পাপ করছেন। এই যে পাপ করতে করতে বিরাট বড় পাথরের মতো পাপ যখন দাঁড়াচ্ছে, এই পাথরের মতো পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে একটি মাত্র পথ, খাইতে শুইতে হরিনাম নামক যদি কেউ কচি ঘাসের আশ্রয় নিতে পারে, তারা বিরাট বড় পাথরের মতো পাপ ওই হরিনামের দ্বারা নিতাই গৌর হরি গৌর। আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন? হরিনামের মাঝে যদি বসে কেউ ভাবে কেন যে মাঝে বসতে গেলাম, পাশে বসলে ভালো হতো, সময় মতো পালাবার চান্স পেতাম, এরকম ভাবনা চিন্তা যার মনে আছে তার পাপ এখন ভেতরে খুব আছে। আর যে হরিনাম শুনতে শুনতে কোনো দিকে তাকায় না, আপনি হরিবল বলে হাত তোলে, প্রেম সে হাত তোলে, মাঝে মাঝে চোখের জল বেরোয়, বুঝবেন তার এখনো পাপ নাই। একটা মায়েরা উত্তর দেবেন তো, যদি কারো জ্বর হয় তাহলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? যাক আপনাদের প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভক্তি করে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন। তাহলে অত পরে বলছেন কেন? আগে বলবেন তো। জ্বর হলে জিভটা তেতো লাগে, লাগে না? মহাপ্রভু কি বললেন? যাদের হরিনাম ভালো লাগে না তাদের কি করতে হবে? যদি হরিনাম ভালো লাগে না, বিরক্ত লাগে, তাদের কি করতে হবে? বারবার হরিবাসরে বসতে হবে, শুনতে হবে আর বলতে হবে। একটা ছোট্ট কথা, আপনারা মলয় চাঁদ কাজীর নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। ইনি কে ছিলেন? ইনি শাসনকর্তা ছিলেন নবদ্বীপে। আস্তে হিন্দুর হরিনাম শেষ করছে কিভাবে দেখুন। জগাই মাথায় পান মাতাল ছিল, কিন্তু এডুকেশনে খুব বিরাট ছিল, খুব শিক্ষিত মানুষ ছিল জগাই মাথায়, কিন্তু মদ খেত। এই জগাই মাথায় একদিন কাজী সাহেবের কাছে গিয়ে বললেন, কাজী সাহেব, এই যে নিমাই নগরে নগরে কীর্তন করছে খোল করতাল নিয়ে, এর হরিনাম বন্ধ করো। কাজী সাহেব বলল কোনো অসুবিধা নাই, আমি কাল থেকে প্রচার করে দেবো, নিমাই যেন দরজায় দরজায় রাস্তায় রাস্তায় হরিনাম না করে, খোল না বাজায়, করতাল না বাজায়। চারিদিকে প্রচার হয়ে গেল, যদি কাল থেকে কেউ খোল করতাল বাজায়, কাজীর আদেশ, খোল করতাল ভেঙে দেবে, হরিনাম হবে না। লক্ষ্য করুন, যখন এই কথাটা প্রচার হলো, মহাপ্রভু কত ঠান্ডা মাথার ভগবান দেখুন, কোনো চঞ্চলতা নেই। একদিন সন্ধ্যাবেলায় দেখতে পেল কাজী সাহেব সভা করছে, কাজী সাহেবের কাছে প্রবেশ করলো। কিভাবে? জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, ও মামা। কে বলছে? মহাপ্রভু। কাকে বলছে? মলয়চাঁদ কাজীকে। ও মামা। সঙ্গে সঙ্গে মলয়চাঁদ কাজী রেগে আগুন, তুমি আমাকে মামা বলছো? কি সম্পর্কে আমি তোমার মামা? তাছাড়া তুমি যেখানে এলে আমার পারমিশন নিয়ে এসেছো, তোমার সাহস কম নয়? আমি মলয়চাঁদ কাজী, নবদ্বীপের শাসনকর্তা, আমার একটা পাওয়ার আছে, আমার এখানে আসতে গেলে কাউকে অনুমতি নিয়ে আসতে হয়, আর তুমি বিনামন্ত্রে চলে এলে, তারপর তোমার সাহস কম নয়? কাল থেকে বলে দিয়েছি হরিনাম করা যাবে না, খোল করতাল বাজানো যাবে না, তুমি তাও দরজায় দরজায় হরিনাম করে বেড়াচ্ছ, তোমার সাহস তো কম নয়? সঙ্গে সঙ্গে বলে, তারপর তুমি আমাকে মামা বলছো? নিমাই বলল, সত্যি তুমি আমার মামা। বলে কি করে মামা হলাম? মলয়চাঁদ কাজী রেগে আছে, কি করে মামা হলাম? বলছে আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা হলো দু ভাই। আমার দাদু নীলাম্বর চক্রবর্তী আর তোমার বাবা, এই তোমার দাদু হলো দু ভাই। তাহলে এখন শোনো, নীলাম্বর চক্রবর্তী যদি আমার দাদু হয়, তাহলে তোমার যে নানা, সে আমাদের কি হচ্ছে? সে আমার দাদু হচ্ছে। দাদু যদি হয় তাহলে তুমি আমার মামা হচ্ছ, মামা হও না? সঙ্গে সঙ্গে বলছে, অত তো ভেবে দেখিনি বাবা। তার নিমাই, তোমার কাছে একটা কথা রইল, কি তুমি কেন ঘরে কীর্তন করো না? কি সুন্দর প্রশ্ন দেখুন। তুমি ঘরে কীর্তন করতে পারো খোল করতাল নিয়ে, রাস্তায় নগরে নগরে করার কি তার কাছে? কাল থেকে ঘরে করবে, কোনো ঝঞ্ঝট থাকবে না, কিচ্ছু ব্যাপার নাই। বলছে মামা তুমি ভালো করে কথাগুলো শোনো। বলে কি? না, হরিনাম যদি আমি ঘরে করি তাহলে আমি শুনবো, আমি বলবো। যারা হরিনাম করে না, স্থাবর জঙ্গম পশু পাখি, এরা হরিনাম বলতে পারে না, নগরে নগরে কীর্তন করি কেন খোল করতাল নিয়ে, এদেরও কানে হরিনাম প্রবেশ করলে এরাও উদ্ধার হয়ে যাবে। আচ্ছা মামা, হরিনামের জন্য যদি জগৎ উদ্ধার হয়, জগতের মঙ্গল হয়, তুমি কি চাও না?
সঙ্গে সঙ্গে মলয় চাঁদ কাজী বলল, এতটা তো দেখিনি, ভেবে দেখিনি নিমাই, তবে আমি আদেশ দিলাম আগামীকাল থেকে তুমি নগরে নগরে খোল কোয়াতাল বাজিয়ে কীর্তন করবে, কেউ যদি বাধা দেয় তার ব্যবস্থা আমি নিয়ে নেব। লক্ষ্য করুন, এই জন্য আপনারা দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয়, আস্তে, হরিনাম যজ্ঞ যেখানে হয় সেখানে হরিনাম যজ্ঞ হবার পর দেখবেন নগরে নগরে কীর্তন হয়। কেন? যারা হরিনাম শুনতে পারে না, হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারাও যেন হরিনাম শুনতে পারে, বলতে পারে, তার জন্য নগরে নগরে কীর্তন মহাপ্রভু চালু করেছেন, আর সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় আপনি দরজা দিয়ে পেরোচ্ছেন, হরে কৃষ্ণ জোরে বলবেন, কোনো অসুবিধা নেই। কেন? আপনাকে কেউ ঠাট্টা করুক, ও করবে কেন বলুন তো? না, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান ও তেতো যায়। নিন্দুক লোক হরিনামের নিন্দা করবে, তারপরে আপনি করবেন না। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? ঠিক সেরকম যারা কৃষ্ণ ভক্ত হয় তারা হাতির মতো, আর যারা নিন্দুক হয় তারা কুকুরের মতো। আপনি হরিনাম করবেন, ওরা বলুক, আপনার ওদের বলবার জন্য আছে, কিন্তু ওরা বলতে বলতে একদিন দেখবেন আপনার দলেই চলে আসবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আজকে মহাপ্রভুর সেই বাণীটা আমরা রাখবো। চৈতন্য চরিতামৃতে লেখা আছে কি, 10-5 সবে মিলে ধারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের সুন্দরবনের মানুষকে একটা জায়গায় যাবার জন্য অনুরোধ করব, সেটা হচ্ছে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সেই গ্রামে দেখবেন পাথরের গোপীনাথ আছে, এবং সে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। আপনারা ভগবানের যত মূর্তি দেখেছেন সব মূর্তিতে হাতে দেখবেন আসল নাড়ু, কিন্তু যদি আপনারা শ্রীখণ্ডে যান তাহলে পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এই পাথরের নাড়ু কেন হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের সামনে গাইব। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে পাথরের নাড়ু, গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, নাড়ুটা পাথর হলো কেন, আর রঘুনন্দনের জন্ম কী করে হলো তারই তত্ত্ব কথা আপনাদের সামনে বর্ণনা করব। এখন যে যেখানে বসে আছেন, এই যে কীর্তনের শেষে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কত বছর বয়সে বললাম যেটা বলুন? 5 বছর বয়সে। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল মনে রাখবেন, পরে আমি জিজ্ঞেস করব, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন, আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল ভগবানকে সেই দিনটা বৃহস্পতিবার দিন ছিল। এবং যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো ছিল, মানে সরস্বতী পুজোর দিনে রঘুনন্দন জন্ম নিল। মাথায় রাখবেন কি পুজোর দিনে হলো, সরস্বতী পুজোর দিনে জন্ম নিল। এইবার জেনে রাখুন আপনারা যে যেখানে বসে আছেন, এই কীর্তনের শেষে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ কিন্তু অনেকগুলো আছে এখানে, আপনারা সবাই পেয়ে যাবেন। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা কাপড়ের কোনায় বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কাপড়ে কোণে বাঁধবো কেন? দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, আপনার কাপড়ে কোণে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? নেওয়ার একটাই কারণ। কি কারণ? না, এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব চঞ্চল বাচ্চা বাড়িতে দেখবেন অনেকে থাকে, আপনি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা একটুখানি বাতাসা নিয়ে জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তার মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। দেখবেন 1 বছর দেওয়ার পর আপনার বাচ্চারা চঞ্চলতা নাই, স্থির হয়ে গেছে। আপনার বাচ্চা যদি 4 ঘন্টা পড়তো, আর 4 ঘন্টা পড়ার দরকার হবে না, 3 ঘন্টাতে হবে। এই প্রসাদটার বিরাট মাহাত্ম্য আছে। এই জন্য শুধু ভক্তরা কীর্তন শুনতে আসে না। কীর্তন শুনতে আসে কেন? কিছু অর্জন করার জন্য। যার জমি উর্বর নয় সে ভালো ফসল নিতে পারে না। যেমন ধরুন, যার জমি উর্বর নয় তিনি তত্ত্ব কথা বেশি নিতে পারবেন না। কেন? ওর তো জমিটা উর্বর নয়, বীজ ফেললে গাছ হবে না, তো অন্য গাছ হয়ে যাবে, এই জন্য নিতে পারবে না বলে সে চিৎকার করবে। এই জন্য আসল তত্ত্বের কথা জানতে হবে। রঘুনন্দন লীলা যদি আপনারা পড়েন, বাড়িতে যদি অশান্তি লেগে থাকে, আপনি বাতাসাটা নিয়ে গিয়ে জয় গোপীনাথ বলে তুলসী গাছের গোড়াতে দিয়ে দিন, প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছর দেওয়ার পর শান্তি ফিরবে। আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি আছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু চিকিৎসার দ্বারা ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন জয় গোপীনাথ বলে তার কপালে ঠেকিয়ে তাকে দেবেন, দেখবেন তার অর্ধেকটা অসুখ দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রসাদটা বলবেন প্রদীপবাবু একটা পাবো, সারা বছর চলবে কি করে? বাড়িতে হরিলুট দিয়ে দেবেন। হরিলুট দেওয়ার পর কি করবেন না, কৌটোতে বাতাসাটা রেখে দেবেন, এই বাতাসাটা কৌটোতে ভরে দেবেন হরিলুটের বাতার সঙ্গে, প্রতি বৃহস্পতিবার দেবেন, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আজকে শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলা, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। তো একদিন মুকুন্দ সরকার আর নরহরি সরকার, মুকুন্দ করতো চিকিৎসা, কবিরাজি চিকিৎসা,
আর নরহরি ছিল তার ছোট্ট ভাই। সে বলছে, দাদা একবার বৃন্দাবনে গেলে হয় না? আমাদের দেখান, একবার একদম নবদ্বীপে গেলে হয় না? তখন দাদা মুকুন্দ সরকার বলল, শোন, নবদ্বীপে যাব কি করে? তখনকার দিনে তো বাস ট্রাক ছিল না, বা রাস্তাঘাটে কোনো গাড়ি কম ছিল, তখন তো পায়ে হেঁটে যেতে হতো। এখন 5 মিনিটের রাস্তা সব টোটো অটো ধরছেন, কিন্তু তখনকার দিনে সব পায়ে হেঁটে যেত। তো বড় ভাই বলছে, এতটা রাস্তা যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার নাকি অনেকটা রাস্তা খাটো হয়ে যায়। আপনারা দেখে নেবেন, যখন আপনার অনেক গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নিজেকে খারাপ লাগছে, বোর লাগছে, আপনি কীর্তন করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে চললো কোথায়? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্যে। এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। এখন লীলাটা আপনারা তত্ত্ব শুনুন, শেষে কিন্তু আপনারা পদাবলী সহ তত্ত্ব শুনুন, তারপর শেষে আপনারা প্রসাদ নিয়ে যাবেন। মুকুন্দ সরকার, এবং এখন তো পুজোই হয় নাই, এখন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াক, তবে তো আপনি নেবেন না, প্রথমে নেবেন। ও ঝাঁপিয়ে পড়বে বলে, পাবে না বলে এখন চাইছে। তাহলে এক কাজ করবে, মন্দিরে কেউ পুজো নিয়ে যাক, ব্রাহ্মণ পুজো করবার আগে আপনি প্রসাদটা নিয়ে বসে থাকবেন। হবে কি আপনার? বসুন, আপনি বসুন, পেয়ে যাবেন, শেষে পেয়ে যাবেন। আপনাকে আগে দেওয়া হবে, সামনে বসুন। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার এবং নরহরি সরকার দুজনে মিলে চললো কোথায়? মা নবদ্বীপ শ্রীবাসঙ্গন। চলুন সবাই মিলে যাই। কিভাবে যাচ্ছে? আগে যাচ্ছে মুকুন্দ বড় ভাই, আর পেছনে যাচ্ছে নরহরি। কি বলতে বলতে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। মায়েরা আনন্দ করে চলুন, ভগবানের নামে যে যত আনন্দ করবে তত তো লাভ আছে। একবার দুঃখ করে নয়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। ধ্বনি। তালি দিয়ে তালি দিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ মুখে, কৃষ্ণ হি কৃষ্ণ মুখে, কৃষ্ণ হি কৃষ্ণ হি। বলুন তো মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না নিচে দিকে যায়? জোরে বলবেন আপনারা। যে গাছে ফল ধরে সেই গাছের ডাল উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ। আর যে গাছে ফল ধরে না সেই ডাল উঁচু দিকে যায়। আসলে ভক্ত যারা হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম। শাস্ত্র কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু, যদি নিচু না হন পাবার চান্স নাই। আগে উঁচু হয়ে গেলে আপনি আর পাবেন না, আগে নিচু হতে হবে। সোনার কলসি যত টাকাই দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, আপনাকে বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে, নইলে আপনার জীবন নরকে পরিণত হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নিচু করতে হবে। রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে তার দিকে মাথা নত করতে হবে।
এখন এই যে তাকাবেন, মুকুন্দ নরহরি যখন চুপচাপ বসে আছে, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেছেন যে দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে। ও শ্রীবাস বলে কি, চুপচাপ বসে থাকলে হবে না, দু ভাই চুপচাপ দরজায় বসে আছে আমাদের দেখবার জন্য, আমার আশীর্বাদ পাবার জন্য। চলো সুরধ্বনি তীর দিয়ে একটু হরিনাম করতে করতে চলে যাই, ওরা আমাদের দুজনকে দর্শন করুক। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত কি চাই ভগবানের কাছে? গাড়ি বাড়ি টাকা পয়সা না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। তো মহাপ্রভু কি করছেন? শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে হরিনাম করতে করতে চলে যাচ্ছেন পদাবলীর মাধ্যমে, আর মহাপ্রভুকে দর্শন করছেন কে? রঘুনাথ। কে? মুকুন্দা নরহরি। সৌরধ্বনি তীরে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে সৌরধ্বনির তেরে তেরো মহাবিল সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে আজ সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, আজ করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। আরে করে করতালি ধ্বনি তো হরি হরি করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। যার যেমন ভাব তার তেমন লাভ। বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা, ওই তোই আমার গোরা। ও দেখো ওই তো আমার গোড়া নাচে হ্যাঁ, আমি দণ্ড বাহু তুলে ওই তোই আমার গোরা নাচ। হ্যাঁ, আমি দণ্ড বাহু তুলি ওই তোই আমার গোরা। পূজার আমি দণ্ড বাহু তুলে ওই তুই আমার গোড়া নাচে ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আরেকজন নাচছে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই ও নাচে। দেখো ওই তো গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই নাচে। পূজারি অন্তরি যার প্রেম নাচে বাইরে গোড়াই নাচে সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে কিছু মনে করবেন না, হাতগুলোকে উঠান, সবাই মিলে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ। সাউন্ডগুলো বাড়াও।
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দুজন শুনবার হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তবু যদবাই মাধবাই কেশব অজন। না 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 না, আপনারা কি শুনতে কম পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন তো? তাহলে হাত তুলে বলুন, এখানে দেখিয়ে দিন মহাপ্রভু এসছেন, মহাপ্রভুকে হাত তুলে বলুন। সবাই সবাই হাত তুলুন একসঙ্গে, তালিটা এত সুন্দর হবে। এই দেখুন আমার ক্যামেরা এসছে কীর্তন ইন্ডিয়া, আপনার 2-4 দিন পরে গানটা শুনতে পাবেন, তখন দেখবেন কি সুন্দর হাততালিগুলো আপনাদের উঠেছে। ও ক্যামেরাটা ঘোরাচ্ছে, ওই যে ক্যামেরাটা ঘুরছে, ও কিন্তু আপনাদের হাততালিগুলো নিচ্ছে। শুধুমাত্র আপনারা দেখবেন তা নয়, গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এই ইউটিউবের মাধ্যমে যে আপনারা কেমন তালি দিচ্ছেন। আজকে জায়গাটার নাম আমি বলে দিই, নেজাট। এই নেজাটে কীর্তন হচ্ছে, আপনারা তালি দিচ্ছেন, গোটা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে, সবাই মিলে হাততালি আপনাদের দেখছে যে উত্তর 24 পরগনার মানুষ, ভক্তগণ, সুন্দরবন এলাকার কি সুন্দর হাততালি দিতে পারে তা আপনারা দেখিয়ে দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। তবু যদবাই মাধবাই কেশব অজন। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনার সবাই তালি দিচ্ছেন, 2-4 জন আমার দিয়ে তাকান, সবাই তালি দিচ্ছেন 2-4 জন। গিরিধারী গোপীনাথ মদন মোহন এরকম করে দেখছি আর কি। আমার মাঝে মাঝে লজ্জা লাগছে এইটাই যে আমরা হিন্দু জাতি হয়ে হাত তুলতে পারলাম না। ইচ্ছাই তো এই যে হাত এরকম কেন ভাই? হাতকে নামাও কিংবা হাতকে উঠাও। হাত থাকলে তালি দেবে, না থাকলে দেবার দরকার নেই। সবাই মিলে হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যদবাই মাধবাই কেশব অজন। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দাঁড়ান দাঁড়ান, আমি যারা হাত তুলছে না, যারা হাত তালি দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে একটা নিবেদন আছে, কিছু মনে করবেন না। এইদিকে কিসের অহংকার করছেন? আপনি তো জন্ম নেন নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি জন্ম নেন নাই। আপনি নাম কিন্তু আপনার নিজে রাখেন নাই, অন্যজনে রেখেছে। আবার দেখবেন আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন, আপনি নিজে শিখতে পারেন নাই, অন্যজন শিখেছে। আবার দেখবেন আপনি যে চাকরি পেয়েছেন, আপনি পান নাই, অন্যজন দিয়েছে। আবার আপনি যখন শেষে শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, নিয়ে যাবে অন্যজন। আপনার কি আছে? আপনি যে অহংকার করছেন, আপনার কি আছে? দেখবেন বড় বড় জমিদাররা অহংকারের জন্যে এখন আর জমিদার নাই, ওদের দালানগুলোতে মাকড়সার জাল হয়ে গেছে। কেন? একমাত্র অহংকার। এই জন্য ভগবান যারা ভক্ত মানুষ তাদের অহংকার দেয় না, যারা অভক্ত মানুষ তাদের অহংকার দেয়। হাত তুলছেন না, আপনাদের মনে হচ্ছে কি আমাদের সব কিছু আছে, গাড়ি বাড়ি টাকা, কেন হাত তুলবো, অনেকে মনে করে। তবে একটা সুন্দর কথা শুনে রাখুন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, আমেরিকার একজন বিখ্যাত শিল্পী ছিল, গায়ক, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। এই মাইকেল জ্যাকসন 25 বছর বয়সে মারা গেল। এই মাইকেল জ্যাকসন আমেরিকাতে বিখ্যাত কি শিল্পী, নাম করা গানের শিল্পী, কিন্তু সিঙ্গার। সবাই লক্ষ্য করুন, সেই ছেলেটি কি করেছিল, 15 জন লোক রেখেছিল, শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে গেলে দেবে। কিডনি নষ্ট হলে কেউ একজন কিডনি দেবে, তার জন্য তৈরি করেছিল। আচ্ছা লক্ষ্য করুন, যদি কারো চোখ নষ্ট হয়ে যায় মাইকেল জ্যাকসন তাহলে একজন চোখ দেবে, যদি কান নষ্ট হয়ে যায় কান দিয়ে দেবে, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবে, লিভার নষ্ট হয়ে গেলে, এরকম লোক রেডি করে রেখেছিল। আর রাত্রিবেলায় যে বাড়িতে শুয়ে থাকতো না, গোটা বাড়িটা সুন্দর করে অক্সিজেন দেওয়া ছিল, যাতে শ্বাসকষ্টের কোনো কষ্ট না হতো। মাত্র 25 বছর বয়সে একদিন রাত্রিতে শুয়ে আছে, সকালে আর চোখ খুলতে পারলো না ভাই, নিতাই গৌর হরি বলে বলে।
এত লোক ঠিক করে রাখলো নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। ভগবান যদি কাকে নেব বলে তো তার আর কোনো রক্ষা নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে একবারে অহংকার নয়, এখনই আছেন এখনই নাই, কীর্তন শুনতে এসছেন গ্যারান্টি নাই বাড়ি পৌঁছতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার কি হবে, পরকাল হয়ে যাবে। এইবার লক্ষ্য করুন, সেই জন্য অহংকার ত্যাগ করে সবাই মিলে আবার হাত তুলে একবারে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে মাধবায় মাধবায় কেশবায় নম, প্রভু যাদবায় মাধবায় কেশবায় নমঃ। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, সাই মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, প্রভু গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজারি গিরিধারী গোপীনাথ মদন হ্যাঁ, হ্যাঁ। মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর জোরে বলতে পারেন, একসঙ্গে বলুন তো, একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, জোরে বাহ বাহ। দাঁড়ান, আমরা এক একটা সিরিয়ালে 10টা করে গান করি। এই সিরিয়ালে আমাদের 10টা গান। আজকে 9 নম্বর আসর, 10-এর পরে 2টো কি একটা ছুটি থাকে আমাদের, কিন্তু এই 10টাতেই কিন্তু ক্যামেরা হচ্ছে। কালকে আছে সরবেরিয়া চৈতন্য মঠে আশ্রমে, তো সবাই লক্ষ্য করুন, এই 9 নম্বর এক ক্যামেরা হচ্ছে, প্রত্যেক জায়গায় ক্যামেরা হচ্ছে। আমরা কিন্তু 10 দিন ধরে দেখব ক্যামেরাতে কোন জেলার মানুষ কি সুন্দর তালি দিয়েছে বা হরিবোল বলতে পেরেছে। কাল ছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা, তার আগে ধানবাদ, তার আগে হুগলি, প্রত্যেকটি জেলায় জেলায় ছিলাম। তা প্রতিটি জেলাতে জেলাতে দেখব কারা কি সুন্দর বলতে পারে। আজকে জোরে বলে দিন ক্যামেরাতে উঠবে, শেষে পরীক্ষা করে দেখব যারা ফার্স্ট হবে তাদের প্রাইজ দেওয়া হবে। দেখি আপনারা একবার জোরে বলুন। না না, প্রাইজটা পরে পাঠিয়ে দেবো আপনাদের কাছে, কিন্তু আপনারা জোরে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে বাহ বাহ, হরে রাম, বাহ। না না, তাহলে দেখুন প্রাইজের লোভ কার না আছে সব জায়গাতে। যখন এই কথাটি বলি না, যদি আস্তে আস্তে কে বলছিল হরে কৃষ্ণ, সে হরে কৃষ্ণ, প্রাইজের আশা আছে। জোরে বলুন, একবার বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, দারুণ সুন্দর, বাহ। আরো জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, সুন্দর, বাহ বাহ। শেষবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ, বহুত আচ্ছা, হরে সুন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এরপরে এই এলাকায় এনে এদের আর আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো যা হবে। সবাই মিলে বলুন, তালে তালে বলুন, বাজনা তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
সেই তো সকলই জান জনে সর্বসিদ্ধি করতলে। একবার সবাই বলুন, রাধা রানী কি। সাউন্ডটা একই রকম থাকবে, কমা বাড়া নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। লীলাটি শুরু করবার আগে একটা কথা বলবো, এতক্ষণ সন্ধ্যা এলো, সন্ধ্যা সন্ধ্যা এলো। আসুন, সন্ধ্যা যখন এলো তো সন্ধ্যা প্রদীপটা আপনারা মন্দিরে দেন। এই সন্ধ্যা প্রদীপ আসতে, এই সন্ধ্যা প্রদীপ মায়েরা এটা ব্রহ্মার 5 নম্বর মাথা থেকে তৈরি হয়েছিল। আর সন্ধ্যা প্রদীপের যে সলতে, ওটা তৈরি হয়েছিল ব্রহ্মার জীব থেকে। এটা বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ ভক্ত তো একরকম নাই, 2-3 রকমের আছে। আপনারা তত্ত্ব শুনবেন, কেউ তখন গান শুনবার জন্য তৈরি হয়ে বসে আছে। এই জন্য তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্যে এটা বিস্তারিত করলাম না, এদের জন্য সংক্ষেপ করে দিলাম। আসুন, আজকের লীলা বিষয় হচ্ছে, যদি কেউ কাউকে জিজ্ঞেস করে কি পালা হবে, পালা কাউকে বলবেন না, কি বলবেন, লীলা কি হবে, বিষয় কি হবে।